যখন আমি মক্কা থেকে যখন রওনা দিয়েছি আমি কুফার দিকে, আমার রাস্তাতে যত বড়ই বিপদ হোক না কেন, আমার যত বড়ই আঘাত করুক না কেন, আমাকে যা করবে করুক না কেন, আমি হচ্ছি মা ফাতেমার বেটা, আমি হচ্ছি আলিয়া মর্তজার বেটা, আমি যখন দিন ইসলামের খিদমতের জন্য আছি রাস্তাতে, আমি মসজিদে থাকলেও দিনের খিদমত করব, মক্কাতে থাকলেও দিনের খিদমত করব, আমি কারবালাতে গেলে পারো দিনের খিদমত করব। তাই যখন মদিনা থেকে মক্কা এসেছে আর মক্কা থেকে যখন কারবালার দিকে আপনার রওনা দিয়েছি, তখন আমি আমার হোসাইন বলছেন আমি আর পিছন দিকে হটব না, আমি আর পিছন দিকে পিছাতে আপনার পারবো না। এই বলে আবার ইমামে হোসাইন পাক কিন্তু চলতে চলতে আসছে না। মুসলমান আমার বাপজিরা ভাইরা, আমার ইমাম হোসাইন আপনার আহলে বর্গদেরকে নিয়ে, তার ফ্যামিলির আত্মীয় স্বজনকে নিয়ে আপনার কারবালার দিকে আসতেছেন। আস্তে 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 করে আপনার 61 হিজরিতে মুহররম মাসের আপনার 6 তারিখে আমার ইমাম হোসাইন যে ঘোড়ার উপরে চেপে আসতেছিলেন, ওই ঘোড়াটার পা খানা এসে একটা মাটিতে গেঁথে গেল, পা কিন্তু ঘোড়ার আর উঠে না। ইমাম হোসাইন জিজ্ঞেস করলেন, আমার বন্ধুগণ তোমরা বলো রে বলো, বলে জায়গাটা কোন জায়গা, এই জায়গা তো চিনতে পারি না, এই জায়গা তো বুঝতে পারি না, এই জায়গাটা কোন জায়গা একটু আমাকে কেউ বলে দাও। সঙ্গী সাথীদের মধ্যে একজন বলল, বলে হুজুর গো এই জায়গাটার নাম হচ্ছে কারবালা, এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। যেমনই কারবালা নামটা শুনেছেন আমার হোসাইন, আমার হোসাইন বললেন যত লোকজন আছো ঘোড়ার পিঠে উটের পিঠে তোমরা তাড়াতাড়ি এইখানে নেমে যাও, এটাই হচ্ছে আমি ইমাম হোসাইন, এই জায়গাটাই হচ্ছে আমার শাহাদাতের জায়গা, এই জায়গাটা হচ্ছে আমার শহীদ হওয়ার জায়গা। আমার আল্লাহ পাকের দয়ার নবী আজ থেকে অনেক বছর পূর্বে আমাকে খবর দিয়েছিলেন যে কারবালার প্রান্তরে আমি শহীদ হব, ইসলামের খিদমত করতে গিয়ে, কোরআনের সম্মান বাঁচাতে গিয়ে, আল্লাহ আল্লাহ রাসূলের মান ও সম্মানের আপনার প্রচার করতে গিয়ে আমি আজকে হোসাইন এই কারবালার জমিনে চলে এসেছি, এটাই হচ্ছে আমার শহীদের জায়গা। ইমাম হোসাইন আস্তে আস্তে বড় বিপদের সম্মুখীন হচ্ছে। 2 তারিখ থেকে 5 তারিখ গেল, 6 তারিখ গেল, মুহররম মাসের 7 তারিখ যেদিনকে আপনার শুরু হয়েছে, ইমাম হোসাইনের জন্য ওইখানে যে একটা ফুরাত নদী ছিল রে বাবা, ইমাম হোসাইনের জন্য ফুরাত নদীটা আপনার সেনা দিয়ে, আপনার পুলিশ পাহারা দিয়ে, আপনার এজিদের সেনা দিয়ে এমন করে ঘিরে দিয়েছে যেন একটা মানুষ পর্যন্ত পানি নিতে না নামতে পারে। ইমাম হোসাইনের জন্য পানি বন্ধ করে দিল, রাস্তা খাবার দাবার আনতে যাওয়ার রাস্তা পর্যন্ত বন্ধ করে দিল। ইমাম হোসাইনের সঙ্গে একজন দুইজন করে কম বেশি 72 থেকে 80-90 জন মানুষ আছে, কিন্তু ইমাম হোসাইন আপনার বড় টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ গো আমার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, আমার বয়স্ক চাচাদেরকে নিয়ে, আমার বন্ধু বেরাদার ভাই আত্মীয় স্বজন বিবি বাচ্চা সবাই আছে, এদেরকে নিয়ে কোথায় যাব? লড়াই করতে তো আমি আসেনি। ইমাম হোসাইন যদি লড়াই করতে আসতো, সঙ্গে তার স্ত্রীকে আনতো না, সঙ্গে তার বিবি বাচ্চাকে আনতো না, 6 মাসের আলী আসগারকে কিন্তু নিয়ে আসতো না। অনেক মানুষ মনে করে ইমাম হোসাইন মক্কা মদিনা থেকে আপনার কারবালায় এসেছিল যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য। আপনারা নিজের বিবেক থেকে একটু চিন্তা করে বলেন, আপনারা নিজের বিবেককে জিজ্ঞেস করেন রে বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, একটা মানুষ যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যায়, সঙ্গে 6 মাসের বাচ্চা কিন্তু নিয়ে যাবে না, নিজের স্ত্রীকে নিয়ে যাবে না, নিজের আপনার 10-12 বছরের মহিলা বেটিকে নিয়ে যাবে না, তারপরে কত বাচ্চা ছেলে আছে তাদেরকে কিন্তু নিয়ে যাবে না। ইমাম হোসাইন মাথা গুজার জন্য এসেছিল, আত্মগোপন করার জন্য এসেছিল। ইয়াজিদ বারবার চিঠি পাঠাচ্ছে, খবর দিচ্ছে বায়াত হওয়ার জন্য, তাই আমাকে নিয়ে ঝামেলা যেন সৃষ্টি না হয়। তাই ইমাম হোসাইন মদিনা থেকে মক্কা আর মক্কা থেকে কারবালার দিকে এসেছে। কুফার লোক ডেকেছে, বলে
এ মুসলমান, যারা ইমাম হুসাইনকে বারবার চিঠি দিয়ে ডেকেছিল, আসার পরে খুঁজে কিন্তু আপনার কাউকে পাওয়া যায় না। এমন সময়তে ইমাম হুসাইনের পানি যখন বন্ধ করে দিল, যাদের কাছে আপনার পানি ছিল, খাবার যা ছিল, একটু একটু করে খেতে খেতে কিন্তু একদিন দেড় দিনে আপনার সবকিছু সমাপ্ত হয়ে গেল। ইমাম হুসাইন বড় সংকটের সম্মুখীন হলেন। বাচ্চা ছেলেরা পানির পিপাসায় তড়পে তড়পে উঠতে লাগলো। খিদায় যেন সকলের পেটে যন্ত্রণা আরম্ভ হলো। বয়স্ক মানুষগুলা পানির জন্য যেন হাঁপিয়ে হাঁপিয়ে উঠতে লাগলো। ইমাম হুসাইন সবাইকে বলছে, বলে বন্ধু বেরাদার আত্মীয় স্বজন যারা আছো, তোমরা নিজের নিজের জায়গাতে পালিয়ে যাও, চলে যাও, এখানে আমার সঙ্গে থাকিও না। এরা আমার জানের দুশমন হয়ে দাঁড়িয়েছে। এরা নবীর কলমা পড়ে আর নবীর নাতির সঙ্গে দুশমনি করে। এরা আলীর পিছনে নামাজ পড়েছে আর আলীর বেটার সঙ্গে দুশমনি করছে। আর আমার মা ফাতেমাকে মোহাব্বত করে, কিন্তু ফাতেমার বেটার সঙ্গে এরা দুশমনি করে। অতএব এখানে থাকিও না, তোমরা চলে যাও। তোমাদেরকে এখানে খাবার দিতে পারবো না, একটু সুখ শান্তি আমি দিতে পারবো না, এমনকি একটু পানি পর্যন্ত তোমাদেরকে আমি দিতে পারবো না। অতএব কারবালার জমিনে সামনে দিকে তাকালে কোনো জিনিস দেখতে পাওয়া যায় না। এই কারবালার জমিনে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই নাই রে আমার জন্য। অতএব তোমরা চলে যাও, চলে যাও। সমস্ত সঙ্গী সাথীরা বলল, হুজুর গো, যদি মরতে হয় তো আপনার সঙ্গে মরবো, আর বাঁচতে হয় তো আপনার সঙ্গে বাঁচবো, কিন্তু আপনার মতন ব্যক্তিকে ছেড়ে, আপনার মতন নবীর নওয়াসাকে ছেড়ে, আপনার মতন মা ফাতেমার বেটাকে, আলিয়া মর্তজার আপনার মতন বেটাকে আমরা জীবন দিব, কিন্তু আপনাকে ছেড়ে আমরা যাব না। আপনাকে ছেড়ে আমরা যাব না। সঙ্গী সাথীরা হোসাইনকে এত ভালোবাসত, হোসাইনকে এত মহব্বত করত, বলে হুজুর যদি মরতে হয় তো এখানেই মরবো, আর বাঁচতে হয় তো এখানেই বাঁচবো, কিন্তু বেরাদার হুজুর আপনাকে ছেড়ে আমরা যাব না। আপনাকে ছেড়ে যদি আমরা পালাই, কাল কিয়ামতের ময়দানে নবীর সামনে, আলীর সামনে, মা ফাতেমার সামনে কেমন করে মুখ দেখাবো যে হোসাইনকে একাই বিপদে ফেলে তোমরা পালিয়ে গেছিলা? সেদিন আমি জবাব দিতে পারবো না। আপনাকে ছেড়ে হুজুর যাব না। আজ আপনারা এখানে বসে আছেন, কেউ ভাবছেন আমরা হোসাইনের দিওয়ানা, কেউ ভাবছেন আলী আকবরের দিওয়ানা, কেউ ভাবছেন আলী আসগরের দিওয়ানা, কেউ ভাবছেন আলী আকবর আউন ও মোহাম্মদের দিওয়ানা, কেউ ভাবছেন মা ফাতেমার দিওয়ানা, কেউ ভাবছেন আলীর দিওয়ানা, কেউ ভাবছেন শেরে খোদার দিওয়ানা। এ বেরাদার, যত দিওয়ানা আছেন, আশিক ও প্রেমিক আছেন, যারা আলীকে ভালোবাসে, ফাতেমাকে ভালোবাসে, হাসান হোসাইনকে ভালোবাসে, এক কথায় কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছেন, সমস্ত শহীদগণকে যারা মোহাব্বত করেন, তারা, তাদের যারা আপনারা দিওয়ানা, আসলে প্রকৃতপক্ষে আপনারা নবীর দিওয়ানা, আপনারা নবীর আশিক, আপনারা নবীর প্রেমিক, আপনারা নবীর দিওয়ানা। কিন্তু আপনারা নিজের পরিচয়টাই তো ভুলে যাচ্ছেন যে আমরা আজকে কে। এই নবীর সভায় বসে আছেন না মানে নবীর আশিক, নবীর প্রেমিক। আমার বেরাদার আজিজানে মোহতারাম, প্রথমে নিজের পরিচয়টা শুনেন। যারা আজকে এই সভায় এসে বসেছেন, মহিলা পুরুষ সকলেই আপনারা নবীর গোলাম, নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর দিওয়ানা। কেন? আমার সাইদ ইসলাম বলছেন কি, যে সারা জামিনে নতুন পাড়া গ্রামে নবীর মাহফিল দেখো না। বলেন না একবার সুবহানাল্লাহ। এখনই এত ব্যাটারি কমজোরি হলে হবে না, আর একটু নবীর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ও পিছনে যে ভাইরা বসে আছে খুব চালাক, যে ওয়াল্লাহি তো পিছনে বসে আছে, আজকাল লোক চেঁচিয়ে চেঁচিয়ে বলবে আমরা বলবো না, বলবো না, চুপ করে বসবো। কিন্তু বললে তো নেকি পাবেন, না বললে নেকি থেকে বঞ্চিত হবে। আমি বলবো যে আগকার লোক আসতে বলুক, পিছনকার লোক জোরে বলুক, একটু সবাই মিলে একসাথে, মহিলারা আসতে, আর আমার বাবা ভাই পুরুষ যারা আছেন সকলে একটু নবীর মহব্বতে দিলকে নবীর মদিনা বানিয়ে এমন ভাবে সুবহানাল্লাহ পড়বেন যেন আওয়াজখানা নবীর মদিনায় পৌঁছে যায়। জোরে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই রকমই যেন বাজার থাকে আপনাদের, যেন ব্যাটারি যেন ডাউন না হয় শেষ পর্যন্ত। আজকে এরকম আপনাদের দেখতে চাই। সাইদ বলছেন যে সারা জামিনে নতুন পাড়া গ্রামে নবীর মাহফিল দেখো না।
বসে আছে সারি সারি, বসে আছে সারি সারি, সবাই নবীর দিওয়ানা। সরজমিনে নতুন পাড়া গ্রামে নবীর মাহফিল দেখো না। আল মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়া বনাহুমা ওয়াল ফাতেমা, আল মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়া বনাহুমা ওয়াল ফাতেমা। আরে সকাল সন্ধ্যা এ নাম জপলে পারে, সকাল সন্ধ্যা এ নাম জপলে পারে, বিপদ আসিবে না। সরজমিনে নতুন পাড়া গ্রামে নবীর মাহফিল দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান আমার বাপজিরা ভাইরা আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবীর নওয়াসা বিশ্ব নবীর কলেজার টুকরা নয়নের তারা বেটি মা ফাতেমার কলেজার টুকরা ইমামে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যখন বললেন হুজুর গো এই কারবালা থেকে আমরা যাব না, আমার ইমাম হোসাইন এজিদের সৈন্যদেরকে বলল বন্ধুরে শোনো শোনো, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ ঝামেলা জঞ্জটের জন্য আসেনি। আমি এমন কি অন্যায় করেছি, আমার আত্মীয় স্বজন কি অন্যায় করেছে, আমাদের জন্য ফুরাত নদীর পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে, একটু পানির রাস্তাটা আমাদের জন্য খুলে দাও। ইয়েজিদের আপনার ইবনে জিয়াদের এজিদের সৈন্য এবং সমস্ত সৈন্যের যিনি সেনাপতি উমার ইবনে সাদ, সে বলল বলে ও ইমাম হোসাইন শোনো শোনো, ফুরাত নদীর পানি একটু কেন একটু কেন, গোটা ফুরাত নদীর পানিটা তোমার নামে লিখে দেওয়া হবে, কিন্তু তার আগে একবার বলো আমাদের এজিদকে তুমি খলিফা বলে মানছো কিনা, খলিফাতুল মুসলিমিন বলে মানছো কিনা, মুমিনদের বাদশা বলে মানছো কিনা, মুসলমানের নেতা বলে মানছো কিনা। আমার ইমাম হোসাইনের গায়ে ছিল মা ফাতেমার পবিত্র দুগ্ধ মোবারক, আমার ইমাম হোসাইনের শরীরে ছিল আলিয়া মর্তজার রক্ত মোবারক, ওই আলিয়া মর্তজার গোটা শরীরের রক্তগুলো টকটক করে ফুটে উঠল। আর ইমাম হোসাইন আপনার শেরে খোদার বেটা আপনার চিৎকার দিয়ে বলল যে এজিদকে মানিনি এবং এখনো বলছি মানব না, কারণ এজিদ যদি শরিয়াত মানতো আমি হোসাইন এজিদকে মেনে নিতাম, এজিদ যদি কোরআন মানতো আমি এজিদকে মেনে নিতাম। আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে যে মানে না, আমি ইমাম হোসাইন জীবন চলে গেলেও আমি ওই ধরনের পাপী দুরাচার লোককে মানতে পারবো না। এক কথা দুই কথা করতে করতে আল্লাহর নবীর নওয়াসা ইমামে হোসাইনের সঙ্গে তর্ক বিতর্ক করতে করতে সেই এজিদের সৈন্যরা এবং এজিদের সেনাপতি সে জানিয়ে দিল উমার ইবনে সাদ বলে শোনো রে শোনো, যখন তুমি এজিদকে মানবে না তো মনে রাখো ওই ফুরাত নদীর এক ফোঁটা পানি তোমাকে আমরা দেব না। এ মুসলমান, যেদিনকে আপনার মুহররম মাসের আপনার 9 তারিখ সারাদিন চলে গেল, পানির পিপাসায় সকলের গলা শুকিয়ে গেছে। ছোট্ট আলিয়াসগার যে আপনার মাত্র 6 মাসের বাচ্চা, সে মায়ের দুধ পর্যন্ত পায় না, কারণ মা জননী 3 দিন ধরে অনাহারে আছে, এমনকি এক ফোঁটা পানি পর্যন্ত পান করার সুযোগ পায়নি। এ মুসলমান বাপজিরা ভাইরা, ইসলামের সম্মান এত এমনি হয়নি, নামাজ রোজার সম্মান আল্লাহ এমনি এত দেয়নি। কত মানুষকে দিয়ে দিনের খিদমত করিয়েছেন, কত মানুষকে দিয়ে আল্লাহ আপনার সুবহানাল্লাহ ইসলামের প্রচার করিয়েছে। ইসলামের আপনার ইতিহাস শুনতে থাকেন, আপনি বুঝতে পারবেন মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়া কত আরামের কাজ, বাড়িতে নামাজ পড়া বড় আরামের কাজ, আপনি দিরামগঞ্জে এলাকায় নামাজ রোজা হজ জাকাত করছেন বড় আরামের কাজ। কিন্তু আমার ইমাম হোসাইন তালওয়ারের ছাওয়ার তলে, ইমাম হোসাইন পিপাসিত অবস্থায়, ইমাম হোসাইন খিদার্ত অবস্থায়, তার বিবি বাচ্চার চোখের পানি ঝরা দেখতে দেখতে তবু আমার হোসাইন এক ওয়াক্তের
নামাজ কাজা করেননি। কার নাম হোসাইন? কার নাম হোসাইন বেরাদার? মুহররম মাসের 9 তারিখে রাত্রি লাগলো। খিমাতে প্রত্যেকটা মানুষ পানির জন্য, খাবারের জন্য বাবা ছটফট করছে। ইমাম হোসাইন তার মেজ সন্তান 18 বছরের জওয়ান ছেলে, যার নাম হচ্ছে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী আকবরকে ইমাম হোসাইন ডাকলেন। ডাকার পরে বললেন, বলে বেটা শোনো রে শোনো, একবার রাতের অন্ধকারে ওই কারবালার জমিনখানা একবার দেখে এসো। ওই কারবালার জমিনখানা একবার দেখে এসো কেমন নকশা। কারবালার জমিনের লোকেশনটা ভালো করে বুঝে এসো। আগামী কাল মুহররম মাসের 10 তারিখ এই পানি যখন বন্ধ করে দিয়েছে, আর থামা যায় না, সহ্য করা যায় না। আগামী কাল সকাল বেলাতে আমি তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মা ফাতেমার চাদরখানা সিনাতে জড়িয়ে নিয়ে আমার আলিয়া মর্তজা আব্বা জানের তলোয়ার খানা হাতে নিয়ে আমি এজিদের সৈন্যের সামনে কারবালার প্রান্তরে কালকে আমি নামবো। এই কথা বলে আপনার হযরত আলী আকবরকে ইমাম হোসাইন তার নিজের সন্তানকে পাঠালেন। ইমাম হোসাইনের সামনে দিয়ে আপনার আলী আকবর গেলেন কারবালার জমিনে। কারবালার জমিনটা চারিদিক ঘুরে ঘুরে রাত্রে দেখছেন কতটা লম্বা চওড়া, কোন দিকে কেমন নকশা ডিজাইনটা আছে। এইভাবে দেখতে দেখতে আপনার গভীর রাত্রিতে দেখার পরে ইমাম হোসাইনের কাছে তার বেটা ঘুরে আসলো। আসার পরে বলছেন, আব্বা জান আমি কারবালার জমিন গিয়েছিলাম, ওই কারবালার জমিনটাকে আব্বা গো আমি দেখে আসলাম। কারবালার জমিনটা বিশাল লম্বা চওড়া। কারবালার অমুক প্রান্তরে সৈন্যরা আছে, অমুক প্রান্তরে আপনার ইবনে জিয়াদের সেনাপতি আছে। সবকিছু তল্লাশি লাগিয়ে আপনার আলী আকবর আব্বা জান ইমাম হোসাইনকে খবরটা দিল। আর বলছেন, বলে আব্বা গো আর একটা আমি আশ্চর্য জিনিস দেখলাম কারবালার ময়দানে রাতের অন্ধকারে। বলে কি এমন আশ্চর্য জিনিস দেখেছ? ইমাম হোসাইনের সন্তান আলী আকবর বলছেন, বলে আব্বা গো একজন মহিলাকে দেখতে পেলাম, তার মাথা থেকে পা পর্যন্ত বোরখা দিয়ে আপনার ঢাকা, পর্দা দিয়ে আপনার ঢাকা, কিন্তু কারবালার জমিনটাকে ওই কাকর পাথর পড়ে আছে ওইগুলাকে ঝাড়ু দিয়ে দিয়ে আপনার যেন পরিষ্কার করছে। এই কথাটা যেমনই আপনার আলী আকবর আমার হোসাইন পাককে বলেছেন, ইমাম হোসাইনের চোখ দিয়ে ঝরঝর করে আপনার পানি ঝরতে লাগলো। হাউমাউ করে কেঁদে উঠলেন আমার ইমাম হোসাইন। ইমাম হোসাইনকে আলী আকবর বলছেন, আব্বা গো আপনি কিসের জন্য আচমকা কাঁদতে লাগলেন? আপনাকে তো দুঃখ দেওয়ার মতো কোনো কথা বলেনি। ইমাম হোসাইন বলছেন, বলে বেটা রে শোনো রে শোনো, ওই যে মহিলা কারবালার প্রান্তরে ঝাড়ু লাগাচ্ছে, কারবালার প্রান্তরটাকে পরিষ্কার করছে, কারবালার ময়দানটাকে বসে বসে আপনার পরিষ্কার বা দেখভাল করছে, ওই মহিলাকে তুমি কি জানো? ওই মহিলাটার পরিচয় কি তুমি জানো? আলী আকবর বলছেন, না না জানি না। আমার ইমাম হোসাইন পাক বলতে চায়, শোনো রে শোনো, তোমার দাদি যার মা ফাতেমা, যিনি আমার আম্মা যার, ওই আমার মা ফাতেমা তিনি মদিনার কবর থেকে উঠে আমার জন্য কারবালাতে এসেছে। মদিনা থেকে আমার মা চরণে চলে এসেছে। বলবেন যে উনি তো আগেই ইন্তেকাল করেছিলেন, এলেন কি করে? যারা মুমিন হয়, মুমিন মুসলমান হয়ে যারা মরবে, তারা কবরে তাদেরকে আজাদ রাখা হয়, যেখানে ইচ্ছা যেতে পারে। আর মা ফাতেমা মুমিন ছিল না? ছিল না? জি মুমিনা ছিলেন না? ছিলেন না? অবশ্যই ছিলেন। যদি মা ফাতেমা মুমিনা না হয় তো বিশ্বের কোন মহিলা মুমিনাই নয়, হবেই না। হ্যাঁ, ইমাম হোসাইন চোখের পানি মুছতে মুছতে বললেন, বেটা আমার বেটি সকিনাকে একটু ডাকো। সকিনাকে আমার হোসাইন ডাকলেন। আশুরার রাত্রে, মানে 10 তারিখের রাত চলছে, 9 তারিখ দিবাগত রাত্রি। ইমাম হোসাইন সকিনাকে বলছেন, বেটি কাল কি হবে জানি না, তবে সময় পাবো কি পাবো না সেটাও জানি না। আজকে আমার সামনে এই আশুরার রাত্রিতে একটু বসে আমার সামনে একটু কোরআন পড়ে নাও রে বেটি। তোমাকে আমি জীবনের শেষবারের মতো একটু কোরআন পড়িয়ে দিয়ে আল্লাহ আল্লাহ এরকম বিপদে পড়ার পরে ইমাম হোসাইন পিটিকে শিক্ষা দিচ্ছেন, তাও আবার কোরআনের শিক্ষা। আপনার জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনার কারবালা
কারবালার ময়দানে ইমাম হোসাইনের জন্য পানি বন্ধ, খাবার বন্ধ, আপনার শুধুমাত্র মারার জন্য রেডি হয়ে আছে। এরকম বিপদের সময়তে কোন বাপ আপনার সন্তানকে কোরআন পড়াতে যাবে না। আমাদের মতো লোক হলে আপনার কাঁদবে বসে বসে, বেটা বেটির সঙ্গে ভাববে কি করা যায়। কিন্তু ইমাম হোসাইন কার নাম দেখেন, আসরার রাত্রিতে তার বেটি সকিনাকে ইমাম হোসাইন কোরআন পড়াচ্ছেন রে বাবা। আর কোরআন পড়তে পড়তে ইমাম হোসাইনের এক ফোঁটা চোখের পানি আপনার কোরআনের সামনে যেন পড়ে গেল। মা আপনার সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবছেন, আল্লাহ গো, এখন তো কারবালার প্রান্তরে আমরা এক ফোঁটা পানি পাই না। এই অসময়ে রাতের অন্ধকারে এই পানি কোথা থেকে আসলো? যেমনি মুখটা তুলে তাকাতে যাবেন ওপর দিকে, তো দেখছেন আমার হোসাইন পাক এত কান্না করছেন, আওয়াজ করেন না, নিঃশব্দে আপনার আওয়াজ ছাড়াই আপনার এত কাঁদছেন। ইমাম হোসাইনের চোখের পানিগুলা গড়গড় করে গড়তে গড়তে আপনার দাড়ি মুবারক ভিজে ভিজে আপনার জমিনে পড়ছে। হযরতে সকিনা বলছেন, আব্বা গো, আপনি কিসের জন্য এত কান্না করছেন আজকে রাত্রে? এর আগে তো আপনি অনেকবার আমাকে কোরআন পড়িয়েছেন, এর আগে তো আপনি অনেকবার আমাকে কোরআনের শিক্ষা দিয়েছেন, আজকে আপনি এইভাবে কিসের জন্য কাঁদছেন? ইমাম হোসাইন হুকরে হুকরে কেঁদে কেঁদে বলছেন, বলে বেটে, এর আগে তোমাকে অনেকবার কোরআন শিক্ষা দিয়েছে, মক্কাতে মদিনাতে কত কোরআন পড়িয়েছে, কিন্তু আজকে কারবালার প্রান্তরে তোমাকে যে কোরআনটা পড়াচ্ছে, আমার মন বলছে এইভাবে আর কোরআন পড়াবার মনে হয় তোমার আব্বার কাছে আর সময় থাকবে না। বেটি বলছেন, কেন গো আব্বা? না তো বেটিরে কাল কারবালার ময়দানে যাব, আমাদের জন্য পানি বন্ধ করেছে দুশমনেরা, ওই দুশমনদেরকে একটা জবাব দিতে হবে। আমি মা ফাতেমার বেটা চুপ করে বসে থাকলে হবে না, তাদেরকে একটা আপনার প্রতিবাদ জানাতে হবে। ইমাম হোসাইনের কান্না দেখে বাপের চোখের পানি ঝরলে পারে মুসলমান বলবেন, কোন বেটি কিংবা বেটা কিংবা কোন মা জননী কি থামতে পারে রে বাবা? সকিনার আপনার বুক ফেটে হোসাইনের দিকে লক্ষ্য করে সকিনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। সকিনাকে ইমাম হোসাইন সান্ত্বনা দিচ্ছেন, বলে বেটি কাঁদিও না, কাঁদিও না, কারণ আমি ইমাম হোসাইন, আমি একটা সবুরকারী ধৈর্য ধারণকারী ব্যক্তি। আর ওই হোসাইনের বেটি অল্প এত কষ্ট দিয়ে তুমি ভেঙে পড়িও না। আল্লাহ আল্লাহ এইভাবে বাপ বেটির কথা বলতে বলতে অনেকটা সময় আপনার কাটতে লাগলো। আর কাটতে কাটতে ফজরের নামাজের টাইম হলো। ফজরের আপনার ওই খিমাতে আজান হলো। ইমাম হোসাইন ইমাম হয়ে আপনার নামাজ পড়ালেন। যত লোকজন ছিল পিছনে ইমামতি করে ইমাম হোসাইনের ইমামতিতে আপনার নামাজ আদায় করলেন। যেমনই আপনার ফজরের নামাজটা সমাপ্ত হয়েছে, আমার ইমাম হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সঙ্গী সাথীদেরকে আবার বলছেন, বলে শোনো রে, তোমাদেরকে পানি দিতে পারছি না, খাবার দিতে পারছি না, কারবালার প্রান্তরে তোমাদের দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই নাই, আমাকে আমার পরিস্থিতির উপরে রেখে দিয়ে তোমরা চলে যাও। প্রত্যেকটা আপনার ছেলেরা মহিলারা যারা ছিল সঙ্গী সাথী আত্মীয় স্বজন প্রত্যেকে বলল, বলে হুজুর গো, বলে আপনি ওটার জন্য টেনশন নেবেন না, আমরা আপনাকে ফাতেমার বেটা হিসাবে, নবীর নাতি হিসাবে, আপনি মুসলমানের নেতা হিসাবে আপনাকে আমরা এত মানি আর বিশ্বাস করি আর মোহাব্বত করি যে পানির পিপাসা সহ্য করতে পারবো, কিন্তু আপনাকে ছেড়ে পালিয়ে যাওয়াটা আমরা বরদাস্ত করতে পারবো না। গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কোন আশিক নবীর প্রেমিক কাঁদছে না, নবীকে বলছে, এই নবী গো, আপনার গুম্বাদে খাজরাটা, আপনার পবিত্র মদিনার মাজার শরীফটা দেখার জন্য আমাকে ডাকেন। তাই বলে গজল বলছেন, জি দেখে তা গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, দেখিব দুই নয়নেতে
मदीना या रसूल अल्लाह देखे ता गुम्बदे खजरा डको ना या रसूल अल्लाह। যারা গিয়ে নবীর রওজা পাকে একবার হাজিরি দিয়ে দিবে, আমার নবী বলছেন তাদের জন্য শাফাআতটা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কারণ হাদিস শরীফে আছে মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ রাসূল বলে যারা আমার কবরে হাজিরি দিল, উপস্থিত হলো, জিয়ারত করলো, আমি নবী তার জন্য শাফাআত ওয়াজিব হয়ে গেল। তো শায়ের কি বলছে দেখেন, জি যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল। ও কমিটি ভাইরা, যারা খিচুড়ি রান্না করছেন তেল মশলা সঠিক ভাবে দিয়ে আর গজলটা একটু আপনারাও শুনে, আপনারাও খুব ভালো কাজ করছেন, নেকির কাজ করছেন। আর রান্না যেন তাড়াতাড়ি হয়, রান্না শেষ হয়ে আসে 2-10 মিনিট আপনারাও শুনবেন। আমার কমিটি ভাইরা খুব খাটাখাটনি করছে, রাজমিস্ত্রি ভাইরা, গ্রামের মানুষ, তাদেরকে ধন্যবাদ। তো সাইর বলছে যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, শাফাত ওয়াজিব হলো ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। মাকে ছেড়ে সবকিছু ভুলে গিয়ে ইসলামের জন্য আমার হোসাইন পাকের মোহাব্বতে, ইসলামের খিদমতে ঝাঁপিয়ে পড়ে কয়েকজন সৈনিক ইয়াজিদের সৈন্যকে জাহান্নামের দরজায় পৌঁছে দিয়ে এই হযরত আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আপনার শাহাদাত বরণ করেছিলেন, শহীদ হয়ে গিয়েছিলেন। এইভাবে করতে করতে হযরত জয়নাব ইমাম হোসাইনের বোন, তিনি বলছেন যে আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, আমিও কারবালায় পাঠাতে চাই গো ভাই, একটু অনুমতিটা দাও। ইমাম হোসাইন দুইটা ভাগিনাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে বললেন, হে আমার বোন জয়নাব, তোমার জীবনের পুঁজি হচ্ছে এই দুটো, আর এই জীবনের মূল্যবান পুঁজি দুটো কারবালায় দিয়ে দিতে চাইছো। যে ছেলেদেরকে আমি ছোট থেকে ভাগিনা বলে আজকে কোলে পিঠে করে মানুষ করলাম, বড় করে তুললাম, মাত্র 8 বছর 10 বছরের বাচ্চা, এদের সারা জীবন পড়ে আছে, এদেরকে কি করে আমি অনুমতি দিতে পারি? জয়নাব এমন ভাবে কাঁদতে লাগলেন, ইমাম হোসাইনকে বলতেছেন, জয়নাব ও আমার ভাই ইমাম হোসাইন আমাদের আকা, বলে শোনেন গো শোনে, বলে আমার কাছে যদি আরো বড় বড় সন্তান থাকতো আমি কারবালার প্রান্তরে সব দিয়ে দিতাম, কিন্তু হুজুর গো, ও গো আমাদের ভাইজান শোনেন গো শোনেন, আজকে আবার সন্তান দুটোকে আমি লুকিয়ে রাখবো, আর দুনিয়ার লোকের সন্তান ইসলামের জন্য শহীদ হয়ে যাবে, ইসলামের জন্য এত কাজ করবে। কাল কারবালার প্রান্তর শেষ হলে যখন কাল কিয়ামতের ময়দানে হাজির হব, আমার মা ফাতেমা আমাকে প্রশ্ন করবে, আলিয়ে মুর্তজা প্রশ্ন করবে, আমি আমার নানা মুস্তাফার সামনে আমি কেমন করে দাঁড়াবো? বলে হোসাইনের বিপদের সময়তে জয়নাব তোমার সন্তানদেরকে দিয়ে তুমি সাহায্য করনে, তাই আজকে সবাই যেমন কারবালার প্রান্তরে ইসলামের খিদমতে অংশগ্রহণ করছে, আমার কাছে কিছুই নাই, এই বাচ্চা বাচ্চা সন্তান দুটো আছে, আমি আজ কারবালার প্রান্তরে পৌঁছে দিয়ে আমি আল্লাহ পাকের পবিত্র ইসলামের খিদমত করতে চাই, হোসাইন তোমার খিদমত করতে চাই, আমি আল্লাহর কোরআনের সম্মান বাঁচাতে চাই, মা ফাতেমার দামানকে বাঁচাতে চাই, আলিয়ে মুর্তজার ইমামতকে বাঁচাতে চাই, নবী মুস্তাফার রিসালাত ও নবুয়তের তাজিম ও সম্মানকে আজ বাড়াতে চাই। আল্লাহ পাকের নবীর নওয়াজা ইমাম হোসাইন বলছেন, না না, এই বাচ্চাদেরকে আমি যেতে দিতে পারি না। এমন করে আপনার তাকতি মিনতি করল রে বাপজিরা, শেষ পর্যন্ত আমার ইমাম হোসাইন বললেন, বলে যাও, যখন তোমার ভিতরে এত পিপাসা লেগেছে শাহাদাতের শরবত পান করার জন্য, শহীদের মা হওয়ার জন্য তোমার ভিতরে এত মোহাব্বত জেগেছে, আমি আল্লাহ পাকের নবীর নওয়াজা তোমার সন্তানদেরকে আমি আজকে অনুমতি দিয়ে দিলাম, আপনার গোসল করবে তো পানি নাই, একটু পানি পান করবে তো পানি নাই, ওই আউন মোহাম্মদ দুইজন ছোট বাচ্চা দুটোকে হযরতে জয়নাব আপনার ছোট ছোট দুটো তলোয়ার দিলেন, আর
সুন্দর করে পোশাক পরিধান করে চোখে সুরমা দিয়ে দিলেন আর দুইটা কাফন আপনার তাদের মাথার সঙ্গে জড়ে দিলেন আর বললেন বলে বেটা ওই কারবালার প্রান্তরে গিয়ে খবরদার আমার নাম বলিও না, তোমার বাপের নাম বলিও না, তোমাদের নিজের নামের পরিচয় দিও না, একটাই পরিচয় কারবালার প্রান্তরে দিবে যে আমরা কেউ নয়, আমরা হচ্ছে ইমাম হোসাইন পাকের, আমরা হচ্ছি গোলাম। দুই সন্তান আপনার মামুর কদমে চুমা দিলেন, মা জননীর কদমে চুমা দিলেন। জয়নাব বলছে বেটা রে তোমরা কারবালার প্রান্তরে যাচ্ছ মানে আর মা বলে ডাকবা না, আর তোমাদেরকে জিন্দা অবস্থায় আমি আদর করার সুযোগ আর হবে না। বেটা শেষবারের মতো একবার এসো আর তোমার মায়ের সিনার ভিতরে যে আগুন জ্বলছে আগুনটা একটু নিভিয়ে দাও, তোমাদের জন্য আমার কলেজায় আগুন লেগে গিয়েছে। সন্তানকে বিদায় দিতে গেলে মায়ের কলেজা ফেটে যায়। আজকে কোনো সন্তান যদি আপনার কেরালা যায় মা তাকিয়ে তাকিয়ে দেখে, কোনো সন্তান যদি বোম্বাই যায় মা তাকিয়ে তাকিয়ে আপনার দেখে, কোনো সন্তান যদি আপনার হসপিটালে অসুখ অবস্থায় যায় মা রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটার জন্য চোখের পানি ঝরায়। এ মুসলমান, কেরালা মুম্বাই দিল্লি যাওয়ার সময়তে যদি মা তাকিয়ে তাকিয়ে দেখে তাহলে জয়নাব মায়ের কেমন দুঃখ হয়েছিল, কারণ তার বেটাকে তারা কেরালা পাঠায়নি, তার বেটাকে তারা মুম্বাই দিল্লিতে পাঠায়নি, তার বেটাকে তারা আপনার কোন হসপিটালে পাঠায়নি। মা জয়নাব ভালো করে জানছেন আমার দুই সন্তান যাচ্ছে জিন্দা কারবালাতে, কিন্তু কারবালায় যাওয়ার পরে আর জিন্দা অবস্থায় ঘুরে আসবে না, তারা আপনার শহীদ বরণ করবে, এটা ভালো করে জানতেন। ওই মায়ের কলেজাতে কত ব্যথা হতে পারে। মা জননী জয়নাব তবু আপনার ইমাম হোসাইনের মোহাব্বতে ইসলামের খিদমতের জন্য, আমার নবীর দিন ইসলামের খিদমতে অংশগ্রহণ করার জন্য যদিও কলেজা ফেটে যাচ্ছে তবুও উপরে আনন্দিত হয়ে বললেন যাও যাও তোমরা কারবালায় চলে যাও। ওই দুই সন্তান কারবালায় দৌড়তে দৌড়তে আপনার গেলেন। যেমনই দুইটা সন্তান বাচ্চাদেরকে দেখেছে, এজিদের যে সেনাপতি ছিল উমার ইবনে সাদ, সে বলছে দেখো দুইটা বাচ্চা কারবালায় এসেছে, যাও তো একজন আর যাওয়ার পরে এদেরকে ভালো করে বুঝিয়ে বলো যে বাচ্চা বাচ্চা ছেলে তোমরা মায়ের কোলটা খালি করিও না, তোমরা মায়ের ছেলে মায়ের কাছে চলে যাও। এজিদের আপনার একজন সেনা আসার পরে একজন আপনার লোক আসার পরে বলতে লাগলো ও ইমাম হোসাইনের ভাগিনা, জানি জানি তোমরা জয়নাবের বেটা, আমরা জানি তোমরা আলীর পোতা, আমরা জানি তোমরা ইমাম হোসাইনের ভাগিনা। ওই বাচ্চা দুটো বলছে না না আমরা জয়নাবের বেটা নয়, আমরা আলী মুর্তজার পোতা নয়, আমরা কি বলছে আপনার ইমাম হোসাইনের ভাগিনা নয়, আমাদের পরিচয় হচ্ছে আমরা হলাম দুইজনে ইমাম হোসাইন পাকের আমরা গোলাম। বুঝে বাবারে পালিয়ে যা, বুঝে পালাবার জন্য তো আসিনি, বলে তোর মা কাঁদবে, তোরা শহীদ হলে তোর মা ধড়ফড় করে কাঁদবে। বাচ্চা ছেলের কেমন হিম্মত দেখেন, জাজবা দেখেন, মনের ক্ষমতা পাওয়ার দেখেন। বাচ্চা দুটো বলছে আমাদের মা আমাদেরকে এখান থেকে জিন্দা ঘুরে যাওয়ার জন্য পাঠাননি, আমাদের দিকে তাকিয়ে দেখো দুইটা সন্তানের কপা আপনার মাথাতে কাফন বেঁধে আমরা কারবালায় এসেছি, বলেন সুবহানাল্লাহ। দুইটা বাচ্চাতে ইসলামের জন্য যা করেছে, আমাদের চুল দাড়ি সব পেকে গেলেও আমরা কিন্তু এখনো পারিনি আর পারবো না। এরকম খিদমত আপনারা করতে পারবেন, করা সম্ভব বাবা। দুই সন্তানে আওয়াজ দিয়ে বললাম আমরা লড়াই করার জন্য এসেছি। ইবনে জিয়াদের সেনাপতি ওমর ইবনে সাদ বলল জি একজন যাও তো, আর ওদের যখন লড়াই করার এত মজা স্বাদ, ওদের স্বাদটা মিটিয়ে দাও। এজিদের সৈন্যরা মনে করছে যে বাচ্চা বাচ্চা ছেলে একে একটু করে মারলেই হয়তো মরে যাবে, কিন্তু মুসলমান জানে না যে এরা হচ্ছে শেরে খোদার বংশের সন্তান, আলিয়া মুর্তজার ঘরানা তারা ছিল, নবীর আহলে বাইত তারা ছিল। যেমনই আপনার
দুইজনে একজনে মারতে আসলো, এমন ভাবে দুই ভাই আক্রমণ করলো দুইটা তলোয়ার নিয়ে। যে সামনে আসে তাকে আপনার গলার গাছ কাটা করে কাটে আর লাশ ফেলে দেয়। এইভাবে আপনার লড়াই করতে করতে বেশ কয়েকজনকে আপনার মারলো। মারার পরে যখন দেখছে আর কেউ আসে না, এক ভাই আপনার যেখানে সেনাপতিদের আপনার সেনাদের আপনার সেপার শালা ছিল, অর্থাৎ যে ঘরের ভিতরে তাঁবুর ভিতরে আপনার হাজার হাজার সৈন্য ভরা ছিল, হাজার হাজার তাদের পুলিশ প্রোটেকশন ছিল, ওই ঘরের ভিতরে এজিদ বাহিনীর ঘরে প্রবেশ করে আপনার হাঙ্গামা লাগিয়ে দিয়েছে। একদিক থেকে তলোয়ার মারে, লাশের পরে লাশ পড়ে যায়, কেউ কিন্তু রুখতে পারে না বাচ্চা বাচ্চা ছেলেকে। কিন্তু আপনার এই করতে করতে আপনার ইবনে জিয়াদের সেনাপতি উমর হোসাদ সে বলল, যে ও আমার বন্ধুরা, ওই এজিদের সৈন্যরা, তোমরা কি কমা হয়ে গেছো? তোমরা কি মুর্দা হয়ে গেছো? তোমরা সবাই মিলে আক্রমণ করো আর ওই বাচ্চা ছেলেটাকে শেষ করে দাও, আর বেশিক্ষণ বাঁচিয়ে রাখলে আমাদেরকে শেষ করে দিবে। এই কথা যখন সেনাপতি বলেছে, ওই এজিদের সেনাপতি এজিদের সৈন্যদেরকে যেমনই বলেছে, এজিদের সৈন্যরা এমন ভাবে আপনার আক্রমণ করলো, তীর বর্ষণ হচ্ছে তো মনে হচ্ছে বৃষ্টি বর্ষণ হচ্ছে। এই করতে করতে মুসলমান আপনার একটা ভাইকে এমন একটা বল্লমের আঘাত করে দিল, যে আপনার পিঠের দিক থেকে ঢুকে এই বুকের দিকে সিনার দিক দিয়ে আপনার বেরিয়ে গেল। আর ভাই আপনার হযরতে আওয়ান আপনার জমিনে পড়ে গেল। জমিনে পড়ার পরে আওয়াজ দিয়ে ছোট ভাইকে ডাক দিয়ে বলছে, কিংবা বড় ভাইকে ডাক দিয়ে বলছে, ভাই আমি আপনার যত কিছু করার করে দিলাম, এবার আমি আর বাঁচবো না, আমাকে আঘাত করে দিয়েছে। আরেকজন ভাই, তার আরেকজন যে ভাই ছিল, ওই ভাই দৌড়তে দৌড়তে এসে যেমনই তার লাশটাকে ধরেছে কারবালার জমিনে, বল্লমটাকে টেনে বের করতে যাবে, আর পিছন দিক থেকে আরো কিছু সৈন্য এসে এমন একটা তলোয়ারের আঘাত করলো, যে দুইটা ভাইয়ের লাশ আপনার এক জায়গাতে তড়পে ধড়পড় করে আপনার যেন লাফাতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনার আওয়াজ দিল ইবনে জিয়াদের সৈন্যরা, ও ইমাম হোসাইন, তোমার ভাগ্নেদের লাশ নিয়ে যাও, তাদের আপনার ইন্তেকাল হয়ে গেছে। ইমাম হোসাইন দৌড়তে দৌড়তে কারবালার প্রান্তরে আসলেন। কত বড় দুঃখ, কত বড় যন্ত্রণা, কত বড় আঘাত, তবুও হোসাইন আপনার সহ্য করছেন, তবুও ধৈর্য ধরে আছেন। আমার হোসাইনের মতো ধৈর্যের মতো পাহাড়, আর ধৈর্যের পাহাড় হোসাইনের মতো পাহাড় আর দেখতে পাবেন না। আপনার সবুরের পাহাড় যদি দেখতে হয় তো হোসাইনকে দেখেন, এত কষ্ট, এত বেদনা চোখের সামনে হচ্ছে, চোখের পানিতে বুক ভাসিয়ে দেয়, তবুও হিম্মতটা হারান না, তবুও নবীর দামান ছাড়েন না, তবুও মা ফাতেমার দামান ছাড়েন না, তবুও আপনার ইসলামের কলমা ছাড়েন না আমার হোসাইন। আর আমরা মুসলমান দিনে 14 বার কলমাকে আপনার ওভারটেক করে আর 14 বার তোবা পড়ে আবার মুসলমান হয়। এরকম লোক 14 বার কলমাকে ভুলে, কলমাকে ছেড়ে এটা করব না, ওটা করব না, আবার যখন দেখি ভুল হয়েছে তখন তোবা পড়ে, আল্লাহ ভুল হয়েছে তোবা তোবা। এই তো মুসলমান। হুসাইন পাক দুইটা লাশ নিয়েছে, জয়নাবকে দিল। বোন জয়নাব, তোমার যেটা ইচ্ছা ছিল, দেখো তোমার ইচ্ছা আল্লাহ কবুল করে নিয়েছে। তোমার দুইটা সন্তান কারবালার প্রান্তরে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। দেখো আল্লাহ তোমার কুরবানিকে কবুল করে নিয়েছে। দেখো, আচ্ছা, মায়ের সামনে দুটো কাটা লাশ যদি দুই বাচ্চার ফেলে দেয় তো ওই মার কি অবস্থা হবে বলো? হযরতে জয়নাবের মনে হচ্ছে কলেজা ফেটে গেল, দিলে মনে হচ্ছে আগুন লেগে গেল। জয়নাব ওই সন্তান দুটোকে মুখে হাত গোলা ছেড়ে বলছে, বেটা তোমাদেরকে না খাইয়ে ঘুমাতাম না, তোমাদেরকে না ঘুমিয়ে আমি ঘুমাতাম না, আজ মাকে ছেড়ে চলে গেলে। দুইজন সন্তানকে সামনে রেখে এমন ভাবে আপনার কান্না করছেন, এমন ভাবে কান্না করছেন। ইমাম হোসাইন কান্না করে, এদিকে জয়নাব আপনার কান্না করছেন, এদিকে সোহরবানু কান্না করেন, এদিকে সকিনা কান্না করেন, এদিকে জয়নাল আবেদিন আলী আকবর তারাও কান্না করেন। আহারে, মায়ের কলেজা ফেটে যায়, মায়ের দিলে যেন আগুন লেগে গেছে। নিজের ছোট্ট ছোট্ট
8 বছর 10 বছরের বাচ্চা ইন্তেকাল করে আপনার পড়ে আছে। জয়নাব বলছে, বেটা যেই মুখ দিয়ে মা মা বলে ডাকো, একবার তোমার মাকে মা বলে ডাকো। বাচ্চা দুটো কিন্তু কথা বলছেন না, কারণ তারা শহীদ হয়ে গেছে। ইমাম হোসেন বলছেন, বোন জয়নাব, তোমার বেটারা আর মা বলে ডাকবে না, তোমার কোনো ডাকে আজকে তারা সাড়া দিবে না, কারণ তারা আল্লাহ পাকের হুকুমে দুনিয়া থেকে জামে শাহাদাত আপনার পান করে আজকে জগৎ থেকে আপনার বিদায় নিয়েছে। তোমার সন্তানেরা তোমাকে কাল কিয়ামতের ময়দানে জান ভরে মা বলে ডাকবে। হায়রে দুঃখ, মায়ের কলেজা ফেটে যাচ্ছে, সামনে বেটার লাশ। সন্তান দুটোকে, একটাকে আপনার হযরত আব্বাস আর একটাকে হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়রা, দুইজনে দুই সন্তানের লাশকে তুললেন যে দাফন করব। জয়নাব বলছে, আমার বেটাকে শেষবারের মতো আরেকবার দেখতে দাও। জয়নাব যতবার দেখে ততবার যেন কেঁদে কেঁদে যেন বেহুঁশ হয়ে যায়। আবার যেন জ্ঞান ফিরে, আবার বেটা বেটা করে, আবার যেন মা কান্না করে। কারণ মা জিনিসটা কঠিন, মায়া মমতার জিনিস, মা জিনিসটা অনেক ভালোবাসার জিনিস। পৃথিবীর বুকে যদি নিঃস্বার্থ বিনা স্বার্থের মানুষ থাকে, তার নাম হচ্ছে আপনার মা। মা কোনো স্বার্থ দেখে না, বাপ কোনো স্বার্থ দেখে না। ছেলে খেতে দেখ আর না দেখ, ছেলে মোহাব্বত করুক আর না করুক, মা বাপ কিন্তু বেটা বেটির জন্য জান দিতে আপনার পারে। এবার দুনিয়ার মুসলমান, দুনিয়ার সন্তান, তোমাদেরকে বলি, তোমাদের মা বাপকে খবরদার কষ্ট দিও না, খবরদার কষ্ট দিও না। কারণ মা বাপ আপনার এমন একটা জিনিস, মা বাপ যদি একটু কষ্ট পেয়ে যায়, তুমি কিন্তু জান্নাত পাবে না। মা বাপ যদি কষ্ট পেয়ে যায়, তোমার ইবাদত কাজে আসবে না। মা বাপ যদি কষ্ট পেয়ে যায়, তোমার আপনার দান কাজে আসবে না। মা বাপ যদি কষ্ট পেয়ে যায়, তোমার হজ পর্যন্ত কাজে আসবে না। মা বাপ যদি কষ্ট পেয়ে যায়, তোমার জীবনটা কোনোদিন সফল হবে না। তুমি যত কিছুর মালিক হও না কেন, আল্লাহ পাক পর্যন্ত তোমার উপরে রাজি হবে না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান মা জননীরা, হযরত জয়নাবের দুইটা সন্তানকে হযরত আব্বাস ইমামে হোসেন যখন নিয়ে চলে যাচ্ছেন, মা জয়নাব এমন ভাবে কান্না করছে যেন বাচ্চা দুটো নিয়ে যাচ্ছেন না, আমার জয়নাবের যেন কলেজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে কেউ। আহারে, মায়ের কান্না দেখে সবারই বুক ফেটে যায় বাবা, কিন্তু কিছু করার নাই। সেদিনকে এমন একটা দৃশ্য কারবালার প্রান্তরে ঘটেছে না, কত বড় কষ্ট দুঃখ বেদনার জিনিস হয়েছে না। ও মা জননীরা, আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন করব, আমার জয়নাবকে যারা ভালোবাসেন, আমার জয়নাবের মোহাব্বতে হযরতে আপনার আওনা মোহাম্মদ কুরবানি হলেন, জয়নাবের দুটো বাচ্চা শহীদ হয়ে গেলেন। ওই সন্তান দুটোর মা হযরতে জয়নাবের মোহাব্বতে জয়নাব কাঁদছে, কলেজা ফেটে আপনার যেন আপনার চোখ দিয়ে পানি ঝরে। ওগো মা জননীরা, ওগো আমার আব্বা জান ভাই জানেরা, ওই কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছিল, এরা আপনার ইসলামকে রক্ষার জন্য লড়াই করেছিল, নবীর শরীয়তকে বাঁচাবার জন্য লড়াই করেছিল, আল্লাহর কোরআনের সম্মানকে বাঁচাবার জন্য লড়াই করেছিল। তাই বলবো গো মা জননীরা, এইখানে একটা মাদ্রাসা আছে, মক্তব আছে, পড়ালেখা হয়, আপনাদের ছেলে মেয়ে হাদিস কোরআন পড়বে, আপনারা মরবেন কোরআন খতম করবে, আপনারা মরে যাবেন তো আপনাদের জন্য ওই ছেলে মেয়েরা দোয়া করবে। এই ছেলেদের এখানে ছোট্ট জায়গা, খুব অসুবিধা হচ্ছে গো মা জননীরা, আমার বাপজিরা ভাইরা, এই জায়গাটা ভালো করে আরো নির্মাণ করতে হবে। আর এদিকে ঈদগাহার গেটেরও কাজ করতে হবে। ওই জয়নাবের মোহাব্বতে, জয়নাবের চোখের পানির মূল্য আপনারা কেউ দিতে পারবেন না, কিন্তু এক এক ফোঁটা চোখের পানির মূল্য না দিতে পারলেও একটু মোহাব্বতে একটা লোক আছেন রে বাবা, আমার কারবালার প্রান্তরের মোহাব্বতে একটা লোক ৫,০০০ টাকা দিতে পারবেন।